নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। খবর দিনভরের শুরুতে যে খবরে নজর, ডিজে মামলা। সেই ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা, হাইকোর্টের নির্দেশে কণ্ঠস্বরের নমুনা দিতে হাজিরা। কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখছেন, কণ্ঠস্বর না দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টে যান অভিষেক, কিন্তু গত শুক্রবার সেই আর্জি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কণ্ঠস্বরের নমুনা না দিলে রক্ষা কবচ নয়, স্পষ্ট জানিয়ে দেন বিচারপতি। আর তারপরে ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা, যে ছবি আপনারা দেখছেন, কণ্ঠ দিতেই হলো অভিষেককে। কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশেই কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির তৃণমূল সাংসদ। কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাই, অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুক্রবার রক্ষা কবচ তখনই মিলবে যদি কণ্ঠস্বরের নমুনা দেন। সেই অনুযায়ী বিধাননগর আদালতে অভিষেক পৌঁছলেন। কি হচ্ছে এখন? তবে আদালতের নির্দেশের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ইতিমধ্যে বিধাননগর আদালতে এসে পৌঁছেছে। এবং দেখা গেছিল যে বিধাননগর আদালতে এর আগে তখন বারবার যখন তাকে ডাকা হয়েছিল তিনি কিন্তু গড়া দিচ্ছিলেন, তিনি আসেননি। বারবার এক্সপার্টরা আসছিল, তদন্তকারী আধিকারিকরা আসছিল, কিন্তু ফিরে যাচ্ছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা গেল যখন বিচারকের পক্ষ থেকে হাইকোর্টের বলা হলো যদি কণ্ঠস্বরের নমুনা তিনি না দেন তাহলে কিন্তু রক্ষা কবচ মামলা প্রত্যাহার করা হবে, রক্ষা কবচ মামলা তাকে দেওয়া হবে না। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে সরাসরি দেখা গেল 11:48 নাগাদ বিধাননগর আদালতে এসে পৌঁছন এবং তারপরে তিনি আদালতে পৌঁছলেন। এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ইতিমধ্যেই তার যে ভয়েস স্যাম্পল টেস্ট সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে যেহেতু তিনি বেরোবেন এবং এই ভয়েস স্যাম্পল টেস্ট এর আগে যখন তাকে বারবার ডাকা হয়েছিল তিনি কিন্তু প্রত্যেকবার দেখা গেছিল বিধাননগর আদালতে তিনি হাজির হননি। শেষমেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশ, সেই নির্দেশের পরবর্তী ক্ষেত্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি আসলেন এবং ম্যাজিস্ট্রেটের ঘরেই ইতিমধ্যেই ভয়েস স্যাম্পল টেস্ট সেটা সম্পূর্ণ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেখানে মূলত ভয়েস স্যাম্পল টেস্ট না হলে একটি আলাদা ঘরের কক্ষের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে কোনো রকম শব্দ বা আওয়াজ নেই, শুধুমাত্র উন্নত মানের যন্ত্র বা মাইক্রোফোনের দ্বারা রেকর্ডিং করা হয়। 100 শব্দের একটি স্ক্রিপ্ট বলা হয়েছে, যেখানে সেটা কিন্তু রেকর্ডিং করা হয়। পরবর্তী ক্ষেত্রে সেন্ট্রাল ল্যাবরেটরি ল্যাবে কিন্তু সেটা পাঠানো হবে। পরবর্তীতে রিপোর্টের পরে সেটা মিলিয়ে দেখাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন 4 তারিখের পরে দুপুরের পরে কিন্তু রবীন্দ্রসঙ্গীতের মাঝে হালকা করে ডিজে বাজানো হবে, যে মন্তব্য উস্কানিমূলক মন্তব্য এমনটা মনে করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে অভিযোগ দায়ের এবং সেই অভিযোগ কোন মন্তব্যের জন্য এই কণ্ঠস্বরের স্যাম্পল দিতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করব আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে কড়ায় গন্ডায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন বিধাননগর আদালতে, কিন্তু তিনি আসবেন কি আসবেন না এই নিয়ে একটা দোলাচল ছিল। কারণ তিনি ভয়েস না দেওয়ার আর্জি কোর্টে জানিয়েছিলেন এর আগে। তিনি আদালতে এলেন বিধাননগর আদালতে, কিন্তু তার আগে অভিযোগকারী রাজীব সরকার তিনি কি বলেছেন একবার শুনুন। আশা করি উনি আসবেন, কারণ দুবার আসেননি, তো আজকে উনি আসবেন। যত যাই হোক, উনি এমপি হন বা যেই হন, আদালতের কাছে সবাই সমান। তো আদালতের নির্দেশ ওনার পালন করাটা কর্তব্য, আমাদেরও যেমন কর্তব্য। উনি এমপি হতেই পারেন, ওনারও এটা কর্তব্য। আমি অভিযোগ করেছি এবং এই অভিযোগের একটা পার্টে আজকে ওনাকে গলার ভয়েস স্যাম্পল দিতে হচ্ছে। আরেকটা পার্ট আছে, সেটা এখনো অব্দি তদন্ত হয়েছে। ওটা রিজু দত্তকে ডাকা হয়েছিল, তৃণমূলের যিনি সাসপেন্ডেড মুখপাত্র, ওনার বয়ান রেকর্ড হয়ে গেছে। বিজেপির একজন বিধায়ককে ডাকা হয়েছিল, তারও বয়ান রেকর্ড হয়ে গেছে। ওই পার্টটা এখনো অব্দি কোর্টের সামনে আসেনি। আমরা আজকে শুধুমাত্র ওনার ভয়েস স্যাম্পলটার জন্যই আমাদের আজকে টার্গেট। যদি উনি আসেন ভালো, না আসলে কোর্ট আছেন, মহামান্য কোর্ট যা বলার বলবেন।
আর এই যে কণ্ঠস্বরের নমুনা, সেই কণ্ঠস্বরের নমুনা দিতে বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন। এই কণ্ঠস্বরের নমুনা তদন্তের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ফরেন্সিক পরীক্ষার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতিতে এই কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয়। কিভাবে নেওয়া হয় আসুন আপনাদেরকে জানাই। নমুনা দিচ্ছেন যিনি, তার কণ্ঠস্বর সাউন্ডপ্রুফ ঘরে রেকর্ড করা হয়। উন্নত মানের অডিও রেকর্ডিং এর মাধ্যমে এই ভয়েস স্যাম্পল নেওয়া হয়। ফরেনসিক পরীক্ষার জন্য কমপক্ষে 100 শব্দ রেকর্ড করা হয়। সহকর্মী অনুপ বলছিল একটা স্ক্রিপ্ট রেডি করা হয়েছে এক পাতার। ধারাবাহিকতা বজায় রাখতে একই শব্দ ফের রেকর্ড করা হয়। এভাবেই হয় ভয়েস স্যাম্পল টেস্ট। রেকর্ড করা ভয়েস স্যাম্পল পাঠানো হয় সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে। সেন্ট্রাল ফরেনসিক ল্যাবে কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়। নমুনা দিচ্ছেন যিনি, তার কণ্ঠস্বর প্রথমে সাউন্ডপ্রুফ ঘরে রেকর্ড করা হয়। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন, আর আমাদের বাংলাদেশি বলে তাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। আজকে ওনার অ্যাডভোকেট মামলার একদম শেষ মুহূর্তে যেটা উনি একটা আস্তে করে উনি একটা অ্যাপিল করেছিলেন যে ওনার এই ভয়েস স্যাম্পল উনি দেবেন, কিন্তু সেটা যেন অন্য কোনো এজেন্সি না নেন। তো সেটা শোনার পরে আমরা কোর্টরুমে সবাই আমরা খুব হাসাহাসি করেছি এবং মহামান্য বিচারপতি উনি শুনে আর একটি শব্দ ব্যয় করেননি, জাস্ট ফাইলটা উনি রেখে দিয়েছেন। তো ওনার ভয় কিসে? উনি তো জীবনে কোনোদিন দুর্নীতি করেননি বলে দাবি করেন। ডিজে মামলায় হাইকোর্টের তীব্র ভৎসনা, রেহাই মিলল না। কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 15 জুলাই বেলা 12টার মধ্যে গলার স্বরের নমুনা দিতে হবে তৃণমূল সাংসদকে, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর। ডিজে মামলায় অভিষেককে কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ডিজে মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, কণ্ঠস্বরের নমুনা কখন দেবেন? সবকিছুর সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে রক্ষা কবচ প্রত্যাহার করব, নির্দেশ জারি করব। আপনি তদন্তে সহযোগিতা করছেন না, পুলিশের নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব, নির্দেশ প্রত্যাহার করব। হ্যাঁ কি না উত্তর দিন। 21 মে রক্ষা কবচের যে নির্দেশ দিয়েছিলাম তা প্রত্যাহার করব, সেটা না চাইলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন। তখন অভিষেকের আইনজীবী সওয়াল করেন, দয়া করে আমাকে 2 মিনিট বলতে দিন, তারপরে আদালত নির্দেশ দিক। আমার মক্কেল স্বীকার করেছেন সেটি তাঁর কণ্ঠস্বর। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, প্রয়োজন বুঝেই নির্দেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তা পালন করতে হবে। তদন্তে সহযোগিতা করবেন, সেই কারণেই রক্ষা কবচ। তখন বলতে চেয়ে 2 মিনিট সময় চান অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি বলেন, 23 জুন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। আমার মক্কেল মন্তব্যের দায়বদ্ধতা স্বীকার করছেন, একবারও দাবি করেননি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষা কবচ হয়েছে। নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়ার সময় আমার মক্কেলের বক্তব্য শোনা হয়নি, ওই নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছে। আমার মক্কেল তদন্তে সহযোগিতা করবেন, শনিবার বিকেল 3টের মধ্যে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন। এরপরে অভিষেকের আইনজীবীর আর্জি, তার মক্কেলকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা যেন না ঘটে। তখন বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, ডিম ছোড়ার ঘটনা বন্ধ হওয়া উচিত। রাজ্যের উদ্দেশ্যে বিচারপতি বলেন, জনতাকে নিয়ন্ত্রণ করা উচিত যাতে ডিম ছোড়ার মতো ঘটনা না ঘটে। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আদালত একটি নির্দেশ জারি করেছে, রক্ষা কবচ পেয়েছেন। অন্যদিকে একই বিষয়ে ম্যাজিস্ট্রেটের নির্দেশকে চ্যালেঞ্জ করে নতুন মামলা, এটা কি ধরনের আচরণ? নির্দেশে স্পষ্ট বলা ছিল তদন্তে সহযোগিতা করতে হবে। তদন্তকারী সংস্থা যদি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়, সেটাও নির্দেশের মধ্যেই পড়ে।
সবশেষে অভিষেকের আইনজীবী আবেদন করেন তার মক্কেলের কণ্ঠস্বরের নমুনা যেন অন্য এজেন্সির হাতে না যায়। যদিও এই আবেদনের প্রেক্ষিতে কোনো মন্তব্য করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। শেষ পর্যন্ত মামলা প্রত্যাহার করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। উনার ভয় কিসে? উনি তো জীবনে কোনোদিন দুর্নীতি করেননি বলে দাবি করেন। উনি তো ফাঁসির মঞ্চে রেডি করে রেখেছেন যে কোনো সময় উনি ফাঁসির মঞ্চে চলে যাবেন। তো ওনার তো এত বড় যখন তার বুকের পাটা, তা উনি এত ভয় পাচ্ছেন কেন? কোথায় ওনার ভয়? কালীঘাটের কাকু বলেছেন ওনাকে কেউ ছুতে পারবেন না। আমি শুধু ছুঁইনি, ওনাকে আমি মাথায় হাতও রেখে দিয়েছি। অভিষেক ব্যানার্জি, আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে হুমকি দিয়েছেন, শুধু হুমকি দেওয়া নয়, আপনার দলের লোকেরা, আপনার গোষ্ঠীর লোকেরা যেভাবে অত্যাচার করেছে তার বিচার তো করতেই হবে। সুতরাং আপনার যদি গলার কণ্ঠস্বর যদি ম্যাচ করাতে হয়, সেটা যদি আদালত বলে আপনাকে যেতে হবে, আপনি চ্যালেঞ্জ করছেন কেন? কিসের ভয় পাচ্ছেন? আপনাকে আদালতের সামনে যেতে হবে, বাংলার মানুষকে উত্তর দিতে হবে। নিউজ 18 বাংলা।